শহরের স্থায়িত্বে গড়া নতুন রেল সেতুতে প্রবেশ করছে ট্রেন। দেশের প্রথম ডাবল ট্র্যাকের যমুনা রেল সেতুতে প্রথমবারের মতো চলল ট্রেন। স্টিল স্ট্রাকচারের এই সেতুর মাঝ রেলপথে দেখা হলো দুইটি ট্রেনের। সত্যি যমুনার বুকে এ এক অসাধারণ দৃশ্য। আর এমন দৃশ্যের দেখা মিলল সেতুর টেস্ট ট্রায়ালে। আর কিছুদিন পরই যাত্রী নিয়ে এ দৃশ্যের দেখা মিলবে যমুনা নদীর ৩০০ মিটার উজানে। বর্তমানে উদ্বোধনের জন্য অপেক্ষার প্রহর গুনছে নবনির্মিত এই রেল সেতুটি। ২৬ নভেম্বর এই সেতুতে উদ্বোধনী ট্রায়াল ট্রেন চলাচল করেছে। ট্রায়াল ট্রেনের শুরুতে ঘন্টায় গতি ছিল ১০ কিলোমিটার। পরের বার ঘন্টায় ট্রেনের গতি ছিল ২০ এবং ৪০ কিলোমিটার। এর আগে ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ট্রায়াল ট্রেন শুরু হয়। উদ্বোধনী ট্রায়াল ট্রেনটি ২০ মিনিটে পশ্চিম পাড়ে পৌঁছায় এবং ১০ মিনিটে ফিরে আসে ও মাঝপথে পশ্চিম পাড় থেকে ছেড়ে আসা অপর ট্রায়াল ট্রেনটি ক্রসিং করে। জানুয়ারিতে উদ্বোধনী দিনে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস এবং রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস একই সাথে সেতুর দুই প্রান্তের স্টেশন থেকে সেতুতে উঠবে। সেই সঙ্গে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে ট্রেন দুটির ডাবল লাইন ক্রসিং করানো হবে মাঝ যমুনায়। আর এমনটাই আশাবাদী বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ। আর এই আশা জিয়ে রাখতে হবে উদ্বোধনের দিন পর্যন্ত। যমুনা নদীর ওপর দেশের দ্বিতীয় বৃহৎ যমুনা বহুমুখী সেতুতে রেল যোগাযোগ চালু হয় ১৯৯৮ সাল থেকে। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় কমে যায় ট্রেনের গতিসীমা। বর্তমানে এই সেতু দিয়ে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে ৩৮টি ট্রেন চলাচল করছে। সেই সাথে সেতুর উভয় পাশের ট্রেনগুলিকে ৪৫ থেকে ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে যোগাযোগ ব্যবস্থা যেমন ধীর